ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অদিতি সাজঘরের পক্ষ থেকে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। বুঝতেই পারছো, চলে এসেছি উটির পার্ট 2 ভিডিও নিয়ে। আমরা ব্যাঙ্গালোর থেকে উটি কিভাবে পৌঁছেছিলাম সেটা তো আগের ভিডিওতে দেখিয়েছি। এরপর চলো দেখে নিই আমরা ফার্স্ট দিন উটিতে কিভাবে ঘুরেছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম। তো আমাদের গাড়ি সকাল সকাল চলে এসেছিল আর ড্রাইভার আমাদেরকে বোঝাচ্ছিল যে আজকে কোথায় কোথায় নিয়ে যাবে। Dorabat Factory, Wax Museum, Botanical Garden, Rose Garden, Ooty Lake, Thread Garden, एक चॉकलेट फैक्ट्री। इतना पॉइंट अच्छा होता है उधर करके मैं इधर ही ड्रॉप करेंगे। ठीक है, ওকে ফাইন। তোমরা সবাই দেখেছো যে আমরা অনেক সকালে উটিতে পৌঁছেছিলাম, প্রায় 8টার দিকে। তো তারপর রেডি হয়ে হোটেলে এসে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে 9:30 বেজে গিয়েছিল। তো প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে এসে এখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো এরপর চলো আমরা চলে যাই আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো চারিদিকটা উপভোগ করো আর আমরাও চলো যাই। চলে এসেছি উটির একদম মানে যাকে বলে ওপরে একদম পিক পয়েন্টে। আর এখানে রয়েছে পার্কিং এরিয়া। তো আমাদেরকে এখানে নামিয়ে দেওয়া হলো আর তারপর বলা হলো যে 10 মিনিট হেঁটে যেতে হবে ওপরে। তো যে দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে আর চারিদিকে প্রচুর দোকান রয়েছে। এখানে বেসিক্যালি সোয়েটার, উলেন জিনিসপত্র এসবে। তারপর এখানে আমরা টিকিট কেটে নিয়েছি, মেনলি 40 রুপিস করে ছিল, আমার ঠিক মনে নেই এখন। আর তারপর এখানে আমরা পৌঁছে গিয়েছি। দেখতেই পাচ্ছ এত লোকজনের ভিড়, তার সাথে দূরে এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, চারিদিকে মেঘে ঢাকা, খুব সুন্দর লাগছিল। পুরো মনে হচ্ছিল একদম মানে ওই গানটা আছে না, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, একদম ঠিক সেরকমই লাগছিল। আর এখানে আমরা কিছু ফটো তুলে নিলাম ভিউ পয়েন্টে এসে, ভীষণ ভালো লাগলো চারিদিকে। তোমরা কারা কারা উটি এসেছো আর এই জায়গাটায় গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। চলো তোমরাও দেখে নাও, যতটা সম্ভব হয়েছে কভার করেছি। চলো একটা স্পট তো পুরোপুরি কমপ্লিট হলো, এবার নিচে নামা যাক। আর নামার সময় আমরা এখানে ঠান্ডা ঠান্ডা ডাবের জল খেয়ে নিলাম। আর তারপর আমরা সেকেন্ড স্পটে চলে গেলাম, যেটা হলো টি ফ্যাক্টরি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি। এখানটাও ভীষণ সুন্দর। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটার জন্য। এখানে 10 টাকা করে এন্ট্রি ফিস নিয়েছিল। তো তারপর এখানে ঢুকে গেছি আর এখানে টি মিউজিয়াম রয়েছে। প্রধানত চা কোথা থেকে এসেছে, কি ধারা, এসব নিয়ে অনেক কিছু লেখা রয়েছে। আর তারপর কিভাবে চা তৈরি হচ্ছে, পুরো পাতা তোলা থেকে শুরু করে চা বানানো, সেটা এখানে পুরোটাই দেখানো হয়েছে। আর একদম ফাইনালি ভীষণ ভালো লাগছিল দেখে, কারণ এটা একদমই নতুন অভিজ্ঞতা। হয়তো ছোটবেলায় যখন দার্জিলিং গিয়েছিলাম দেখেছি কিনা মনেও নেই। তো এখানে এসে এটা আবার নতুন ভাবে দেখে ভীষণ ভালো লাগলো। আর সবার শেষে এখানে সবাইকে 1 কাপ করে চা দেওয়া হচ্ছিল। সত্যি চাটা ভীষণ ভালো খেতে। আমরাও এখানে 1 কাপ করে চা খেয়ে নিলাম ফ্রিতে। আর তারপর এখানে বিভিন্ন চায়ের স্টল ছিল, ব্ল্যাক টি, গ্রিন টি, চকলেট। তো এখানে তোমরা চাইলে কেনাকাটি করতে পারো। তারপর আমরা চলে এলাম চকলেট ফ্যাক্টরিতে। এখানে কিভাবে চকলেট বানানো হচ্ছে মোল্ডকে গলিয়ে গলিয়ে, সেটা আমরা এখানে দেখলাম। এখানে বক্সে বিভিন্ন চকলেট বার রাখা রয়েছে, এগুলোকে সব গুলিয়ে চকলেট বানানো হচ্ছে। আর তার অপোজিটেই রয়েছে চকলেটের স্টল। এখানে ভ্যারাইটিস অফ চকলেট রয়েছে, এখান থেকে সবাই কেনাকাটা করছিল। আমরাও কিছু চকলেট নিয়ে এসেছি বাড়ির জন্য। তারপর এখানে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম আর এখানে রিং এক্সচেঞ্জ করেছিলাম 11th মান্থ অ্যানিভার্সারি উপলক্ষে। আর ওখানে কিছু হ্যান্ডিক্রাফটের শপ ছিল, সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু ওরা ভিডিও বা ফটো অ্যালাউ করছিল না, তাই আমরা কিছু করতে পারিনি। কিছু টুকটাক কেনাকাটা ওখান থেকে করেছি। আর তারপর ফাইনালি হয়ে গিয়েছিল দুপুর 1:30। খুব খিদে পাচ্ছিল, তো সেই জন্য আমরা বললাম যে ননভেজ রেস্টুরেন্টে যাব। আর আমাদেরকে প্যারাডাইসে নিয়ে আসা হয়েছিল, যেটা ভীষণই সুন্দর। খাবারের টেস্টও ছিল খুব ভালো। আমরা এখানে অর্ডার করেছিলাম দম বিরিয়ানি, তার সাথে চিকেন তন্দুরি, ভীষণ সুন্দর। আর তারপর খাওয়া দাওয়ার পর আমরা ফাইনালি চলে এসেছিলাম বোটানিক্যাল গার্ডেনে, যেটা বাইরে থেকে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর, ভেতরে গেলে আরো কতটা সুন্দর হবে। তো এখানে 50 টাকা করে টিকিট, আমরা টিকিট কেটে নিলাম আর ভেতরেও ঢুকে পড়েছি। চলো দেখা যাক।
চারিদিকটা ভীষণ সুন্দর, একদম সাজানো বাগানের মতো, বিভিন্ন ডেকোরেট করা আছে। আর এখানে দেখতেই পাচ্ছ একটা ইন্ডিয়ার ম্যাপ রয়েছে, এখানে আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলকে খুঁজছিলাম। ব্যাঙ্গালোরে শহরের মধ্যে থেকে অনেকদিন পর এরকম সবুজে ভর্তি একটা প্রকৃতি যেন চোখের সামনে দেখলাম, এত ভালো লাগছিল, মনটা ভীষণ শান্ত লাগছিল, ভীষণ স্নিগ্ধ লাগছিল, মনে হচ্ছিল এখানেই যেন বসেই থেকে যাবো, আর যাবোই না। মানে বেশ বড় বড় লম্বা লম্বা গাছ, চারদিকে পুরো সবুজ হয়ে আছে। সত্যি শীতের দুপুরে এরকম একটা জায়গায় বসে বসে দুজনে কিছুক্ষণ গল্প করলাম, মনটা ভীষণ হালকা হয়ে গেল। আর এই করে আমাদের বোটানিক্যাল গার্ডেনের জার্নি এখানেই শেষ। চলো এরপর দেখা যাক নেক্সট কোন জায়গায় আমাদেরকে নিয়ে যায়। আর আমরা এখানে কয়েকটা ফটো তুলে নিয়েছি, তোমরা কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও, তোমরা কে কে গিয়েছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার নেক্সট স্পটে যাওয়া যাক, কেমন? এইভাবে গল্প করতে করতে আমরা সহজেই পৌঁছে গিয়েছিলাম বোট হাউসে, যেটা হচ্ছে উটি লেক। 15-20 रुपये एंट्री टिकट आ रहे हैं। अंदर जाके आपका बोटिंग है, डैशिंग आ रहा है, मिनी ट्रेन सब अलग अलग बाउंड्री है। বুঝতেই পারছো আমরা ঝটপট করে টিকিটটা কেটে নিয়েছি, আর এখানে লম্বা লাইন, কারণ সামনেই ছিল ক্রিসমাস, সেজন্য প্রচুর ভিড় ছিল, প্রচুর। আর তারপর আমরা ফাইনালি চলে এসেছি উটি লেকের সামনে। এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে, চারিদিকটা এত সুন্দর লাগছিল বলার মতো নয়। যদিও আমার জলে খুব ভয় করে, ওই জন্য আমি নামিনি আর বোটিং করতে। আমরা উটি লেকের সামনে কতগুলো ফটো নিয়ে নিলাম, ভালো ভালো, বেশ সুন্দর সুন্দর, চারিদিকটা বেশ উপভোগ করলাম। আসলে জায়গাটা অনেকটা এলাকা জুড়ে, সেজন্য আমরা আরেকটা অন্য সাইডে চলে এসেছি। এখানে রয়েছে টার্গেট জোন, এখানে বিভিন্ন রকমের খেলা রয়েছে। তারপর আমরা চলে এসেছি টয় ট্রেনে চাপার জন্য। আমরা এখন টয় ট্রেনে চেপেছি অনেকদিন পর, আবার সেই ছোটবেলার স্মৃতিগুলোকে আমরা ফেরাতে চাইছি নিজেদের মধ্যে, সেজন্য আমরা আবার চেপে গেছি। পুরো নাকি তাইছি, আমরা এখন ইয়াং। ফাইনালি মজা করতে করতে আমরা এখানে টয় ট্রেনে চেপে পড়েছি, আর টয় ট্রেনটা ছেড়েও দিয়েছি, আর পুরো লেকের সাইড দিয়ে যাচ্ছিল, বেশ সুন্দর দেখতে লাগছিল। আর ফাইনালি এই টানেলটার মধ্যে দিয়ে যাওয়ার সময় তো ভীষণ আনন্দ হচ্ছিল। আমরা যেহেতু মেদিনীপুরের বাসিন্দা, সেহেতু রোডে আমাদের যে পরিমল কানন পার্ক রয়েছে, এখানে ছোটবেলায় গিয়ে টয় ট্রেনে চেপেছি, তো সেই অনুভূতিটাই যেন আবার ফিরে আসছিল, ভীষণ ভালো লাগছিল, মজা পাচ্ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখানে খেয়ে নিলাম সুইট কর্ন, যেটা এখানে খুব চলে আর খেতে সত্যি খুব টেস্টি। তারপর চলো এবার ফেরার পালা, কারণ আর যে দুটো স্পট ছিল সেগুলো আমরা কালকে ঘুরবো ঠিক করেছিলাম, কারণ আমরা ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর রোদটাও পড়ে গিয়েছিল। তো চলে গেলাম ফার্স্টে রেস্টুরেন্টে কিছু খেতে। কি গো, তুমি বেশি নিয়ে নিচ্ছ না তো? আমাকে কমই দাও, ব্যাস ব্যাস। আজকের মতো উটি ঘোরা কমপ্লিট, আমরা এখন চলে এসেছি ব্যাক করে আমাদের হোটেলে। সারা দিন অনেক ঘুরলাম, তারপর সন্ধ্যে 6টার মধ্যে আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। চারিদিকে ভীষণ ঠান্ডা বেড়ে গিয়েছিল, আর পুরো শহরটা এখানে দেখা যাচ্ছিল, লাইট জ্বলছে, বেশ ভালো লাগছিল। তোমাদের দাদা এখানে আনলক করছে রুম। চলো এবার হালকা করে ফ্রেশ হয়ে নিই, তারপর ডিনার তো বলাই আছে, ওরা দিয়ে যাবে। তো আজকের দিনটা খুব ভালো কাটলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, दूर कहीं आसमानों पर होते हैं ये सारे फैसले। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ফাইনাল পার্ট নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।